পরমার ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে আদিত্যর বলা সব কথাগুলো শুনে কঠিন সত্যের সম্মুখীন হয় অভ্র। জেনে গেল আদিত্যর সাথে পরমার আগের সম্পর্কের কথা। অনুরাগীর ছয়ে ধারাবাহিকে দেখা যায় গায়ত্রী চৌধুরীকে কঠিন জবাব দিয়ে চৌধুরী বাড়ির বউ হয়ে চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে পরমা। তবে পরমা অভ্রর কথা ভাবে না, ভাবে শুধু আদিত্যর কথা। সে তো আদিত্যর জন্যই এ বাড়িতে এসেছে, আদিত্যকে দেখবে বলে এসেছে। তবে পরমা বুঝতে পারে যে একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্যই অঘটনটা ঘটতে যাচ্ছিল। আদিত্য ছবির দিকে তাকিয়ে সে কেমন যেন ঘরের মধ্যে চলে গিয়েছিল। কিন্তু আদিত্য সে কোথায়? পরমার মনে পড়ে আদিত্য যখন ছাদনাতলা থেকে চলে গিয়েছিল তখন সুদীপা বলে একটা মেয়ের নাম বলেছিল, তাকে বাঁচানোর জন্য গেছে। কে ওই সুদীপা? পরমার বেশ কৌতূহল হয় সবটা জানার জন্য। আদিত্য ঠিক আছে কিনা এটা জানার জন্য আদিত্যকে একটা ফোন করার কথা ভাবে পরমা। পরমাকে নিয়ে যখন সবাই ঘরে যায় পরমা তখন ভাবতে থাকে আমি কিভাবে একটা আদিত্যকে ফোন করব। আদিত্যর নাম্বারও তো আমার কাছে নেই। ঠিক তখনই টেবিলের উপর অভ্রর ফোন দেখতে পায়। পরমা মনে মনে ভাবে ওটা অভ্রর ফোন তাই না? ওই ফোনটাতে তো আদিত্যর নাম্বার থাকার কথা। ওখান থেকেই বরং আমি নাম্বারটা নিয়ে নিই। অভ্রর ফোন থেকে নাম্বারটা নিয়ে নেয় পরমা এবং সবার চোখের আড়ালে একটু ফোন দেওয়ার জন্য সবার সামনে একটু টায়ার্ড লাগছে এমনটা ভান করতে থাকে। আর অভ্রর বোনেরা বলে যে ঠিক আছে নতুন বৌদি এখন একটু বিশ্রাম নিই, আমরা একটু বাইরে যাই। সবাই বাইরে চলে যায় আর সুযোগ বুঝে আদিত্যকে ফোন করে পরমা। তবে আদিত্য ডিউটিতে থাকায় ফোনটা রিসিভ করে না। পরমা মন খারাপ করে ফোনটা রেখে ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় ঘরে ঢুকে আসে অভ্র। অপরদিকে দেখা যায় আদিত্য ডিউটি শেষ করে নিজের ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকে যে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। ফোনটা ব্যাক করে দেখি তো। পরমার ওই নাম্বারটাই ফোন করে আদিত্য। ফোনটা বাজতে থাকে আর পরমার ফোন বাজতে দেখে অভ্র ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে আদিত্য হ্যালো হ্যালো বলতে থাকে আর অভ্র মনে মনে ভাবে কি এটা তো ভাইয়ের গলা মনে হচ্ছে। ভাই ভাই ফোন করেছে, কিন্তু এটা তো পরমার ফোন। ভাই পরমার ফোনে কেন ফোন করেছে? অপরদিকে আদিত্য হ্যালো হ্যালো বলার পর যখন ফোনের ওপাশ থেকে কেউ উত্তর দেয় না, আদিত্য ভাবে কি এটা পরমার নাম্বার নয় তো, পরমা ফোন করেনি তো। আদিত্য মনে মনে ভাবে না পরমাকে সাবধান করতে হবে। আদিত্য বলতে থাকে পরমা তুমি কি পরমা? তুমি আমাকে কেন ফোন করেছো পরমা? আমার যা বলার আমি তো তোমাকে বলেই দিয়েছি। আর তাছাড়া তুমি এখন আমাদের বাড়ির বউ হয়ে গেছো। আমার বড়দা ভাই তোমাকে খুব ভালোবাসে। তুমি কিন্তু আমার বড়দা ভাইকে কোনো কষ্ট দেবে না পরমা। আমাদের মধ্যে যে কোনো সম্পর্ক ছিল তা যেন কেউ জানতে না পারে। আদিত্যর কথাগুলো শুনে অভ্র চমকে যায়। অভ্র বুঝতে পারে তার মানে পরমার এত কষ্টের কারণ আদিত্য। কে পরমা ভালোবাসতো, আমাকে নয়। কঠিন সত্যের সম্মুখীন হয়ে অভ্র এবং বুঝতে পারে যে আদিত্য আর পরমার আগে থেকে সম্পর্ক ছিল। তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে আদিত্যকে যেন ভুল না বোঝে অভ্র? কমেন্ট করে জানাতে ভুলো না।